প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। প্রেমের নবী যেই দেশে গোমায়। আল্লাহ 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 আল্লাহ, প্রেমের নবী যেই দেশে গোমায়। আল্লাহ আল্লাহ, প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। প্রেমের নবী যেই দেশে গোমায়। আল্লাহ 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 আল্লাহ, দেখিলে ছবি পাগল হইবি, দেখলে ছবি পাগল হইবি, কাঁদবি বৈশা নিরালায়। প্রেমের নবী যেই দেশে গোমায়, আমার জিন্দা গো নবী যেই দেশে গোমায়। আল্লাহ আল্লাহ, পিয়ারে যার জাহান বরা, আসমান জমিন মাতোয়ারা। পিয়ারে যার জাহান বরা, আসমান জমিন মাতোয়ারা। যার কদমের ধুলি লেগে হাবিয়া, দোজখ নিবিয়া যায়। হায় হায়, যার কদমের ধুলি লেগে হাবিয়া, দোজখ নিবিয়া যায়। প্রেমের নবী যেই দেশে গোমায়। আল্লাহ আমার হাবা জবান খুলবে আরো। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি। বেবে দেখো কেউ হবে না রে, বেবে দেখো কেউ হইবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক কিনা জোরে কর। এই রাত দিন কার জন্য তুমি কাঁদতাছ? কার জন্য খাটনি কাটা করে মাথার গামগুলো পায়ে ফালাইতাছ? যার জন্য তুমি এত পেরেশান, যার জন্য তুমি টাকা পয়সাগুলো দুই হাতে কামাই করতেছ, হালাল নাই হারাম নাই খামসাই অর্জন করতেছ। ও বন্ধু, কারে তুমি খাওয়াইতেছ, কারে তুমি পড়াইতেছ? এই মানুষগুলো কিন্তু আসলে তোমার আপন না। জোরে বলেন ঠিক না বেঠি? এরা কি আপন?
আপনের না আমার, আসলে এরা পর। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে কোন, এরা আপন না পর। আহা, মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করলা বসত, আপন কইরা পর। কে তোমার আপন হবে রে, কে তোমার আপন হইবে, কারে করলা সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করলা বসত, আপন করে পর। ঠিক কিনা জোরে বলেন? পরকে লইয়া বসত বাড়ি করতেছি, আপন যে তারে আমরা দূরে রাইখা দিছি। জোরে কোন ঠিক না বে ঠিক? ও বন্ধু, কে তোমার আপন হইবে, যেই কবরে তোমার সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধব নাই, চিঠিপত্র দেওয়ার মতো কোন রকমের ঠিকানাও নাই। জোরে কোন ঠিক না বে ঠিক? ও বন্ধুরে, কত লোক এই দেশে ছিল, এই বাড়িতে ছিল, ঘরে ছিল, এদেরকে আমরা গর্তনে বের করে দিয়েছি রে বন্ধু। একটা মানুষ আর সেখান থেকে আর ঘরে ফিরে আসে না। ঠিক না ভাই? ঠিক তো দেখো, কত মানুষ ছিল, তারা আমাদের মতোই পেরেশানি ছিল, আমাদের মতোই তারা চলাচল করছে, চলাফেরা করছে। আজকে তারা কই? নাই, এই দেশে নাই। ঠিক না ভাই? ঠিক তো এখন আমরা এই দুনিয়ায় একদিন আসি, আরেকদিন আমরা থাকবো না। আজ আসি, কাল নাও থাকতে পারি। ঠিক না ভাই? ঠিক। ও বন্ধু, কোথায় আমরা যাইব? আমরা কোথায় যাইব? আল্লাহ কয় সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ কয় বান্দা, তোমরা কিন্তু আমার কাছে চলে আসবে। কার কাছে যাব আমরা? এই কার কাছে যাব? জোরে বলেন, আর জোরে কোন, আর জোরে কোন। আল্লাহর কাছে একসঙ্গে হয় না ভাই। আল্লাহর নামটা লইতে ভালো লাগে না খারাপ লাগে? এই মজা লাগে কিনা জোরে বলেন? আল্লাহর কাছে আমরা চলে যাইব, আল্লাহর কাছে যাইব আমরা কি নিয়ে যাইব? এই আমলটুকু, এই সাহস আমার বুকে আসেনি। কি নিয়ে যাইব আল্লাহর কাছে? আল্লাহ কয় সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা কিন্তু আমার কাছে আসবা। কি নিয়ে আসবো বন্ধু? বন্ধুর কাছে। বন্ধু বন্ধুর বাড়িতে যায়, কত কিছু লইয়া যায়। ঠিক না ভাই? ঠিক জোরে কোন। আল্লাহ কয় বন্ধু, কবরে তুমি আসবা, কি নিয়ে আসবা? এই সামান তোমার সংগ্রহ হয়েছে নি? এই সামানগুলো সংগ্রহ করার জায়গা হইল আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ। আখিরাতের ফসল কামাই করার মাঠ ময়দান হইল কোথায়? দুনিয়ায়। কোন জায়গাটায়? আর একটু জোরে কথা কন না। দুনিয়ায় হইল জায়গা, দুনিয়ায় কামাই করলে পরে আমি হাসরে পাইব। দুনিয়ায় কামাই বন্ধ, হাসরে হইবে না। ঠিক না ভাই? ঠিক। এই দুনিয়ায় যদি আমরা নেকের কাজ করি বন্ধু, পরকালে আমরা পাইব জান্নাত, পাইব আল্লাহকে দেখতে পাইব, রাসূলকে আমরা পাইব। দুনিয়ায় আপনি এই আল্লাহর কাছ থেকে আপনি বঞ্চিত রয়ে যাইবেন বন্ধু। মরার পরে দেখা যাইবে আপনার জন্য কিছুই নেই, আমলনামায় সব হইল শূন্য। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এই জন্য হাসরের মাঠের কামাই রোজগারের ফসল কামাই করার মাঠ ময়দান হলো বাবা এই দুনিয়া। ও বন্ধু, এই দুনিয়াতে হইল কেমন একটা জায়গা, এমন একটা জায়গায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। আমাদের এই জায়গায় কিন্তু আসল বাড়ি না, আসল বাড়ি, আসল ঘর হইল আমাদের জান্নাতে। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। কোথায়?
জান্নাতের মধ্য থেকে, জান্নাত থেকে আমরা এই দুনিয়ায় আইছি। কেমনে আসলাম? আমাদের আবুল বাশার সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, জান্নাত থেকে দুনিয়ায় আল্লাহ কিছুদিনের জন্য পাঠাইছে। আমরা তার সন্তান, জোরে কোন ঠিক না বে ঠিক? উত্তরাদি সূত্রে তো আমাদের বাড়ি আর ঘর হইল কোথায়? কোন জায়গায়? জান্নাতের নামটা কোন না? আল্লাহ যদি দিয়াই দেয় জান্নাতরা, চান না জান্নাত? কে কে জান্নাত চান? লিল্লাহি তাকবীর। হাত এইটানি তুলেন, কি আবার করে দেখান ফেরেশতা করে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, পীর মাশায়েখ যেখানে, আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস যেখানে, পীর মাশায়েখ আছে যেখানে, আমরা আছি সেখানে। ঠিক না ভাই? ঠিক এখন ও বন্ধু, এই দেশে থাকার জায়গা না, থাকা যাইবে না। বলছিলাম আমাদের আসল বাড়ি, আসল ঘর হইল জান্নাতে। এই জান্নাত থেকে দুনিয়ায় আমরা আইছি। ও বন্ধু, একটা মানুষ যদি বাড়ির থেকে বের হয়ে যায়, ওই লোকটার সন্ধ্যা সকালে বের হয়েছে, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরবে, কিন্তু বাড়িতে আসবো রাস্তাঘাট চিনে না, পথ চিনে না। বলেন তো কি হয়েছে? লোকটা কি হয়েছে? মাথা খারাপ হয়েছে, পাগল হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। মানুষ চিনে না, বাড়ি ঘর চিনে না, রাস্তাঘাট চিনে না। কারণ হইল বন্ধু, পথের মাঝে চিনা জিনিস অচিনা হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। জোর এখন এই জন্য তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, সে কোন ঘন্টা পরা কাজল বধু দূরের কোন গায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়? পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়? ঠিক কিনা জোরে কোন? চীনা মানুষ যদি অচেনা হয়ে যায়, আর চীনা পথ যদি বাবা অচেনা হয়ে যায়, ওই পথের ঠিকানা আর মানুষ পায় না। ও বন্ধু, আমরা জান্নাতের বাসিন্দা, দুনিয়ায় কিছুদিনের জন্য হিজরত করার জন্য। আমাদের আসল বাড়ি, আসল ঘর হইল জান্নাতে। কিন্তু বন্ধু, দুনিয়ায় সার লোভ লালসায় পইরা, সন্তানের মায়ায় পইরা, স্ত্রীর মায়ায় পইরা, জাগা জমির মায়ায় পইরা, ধন সম্পদের মায়ায় পইরা আমরা আসল বাড়ির কথা ভুইলা গেছি, আসল পথ আমরা হারাই ফেলেছি, জান্নাতের রাস্তা। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, কবি বলছে, ওরে এই পারে তোর বসত বাড়ি রে, সেই পারে তোর বাসা, বাপ দরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে, সেই পারে তোর বসত বাড়ি রে। ঠিক না ভাই? ঠিক। সেইবারে আমাদের বসত বাড়ি আমরা কি নিয়ে যাইব আল্লাহর দরবারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে, সেই জান্নাতের রাস্তাকে চিনার জন্য, সে জান্নাতের পথকে চিনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী পাঠিয়ে দিলেন, যাও আমার বান্দারা রাস্তাঘাট এই চিনার জন্য, আমার জান্নাত চিনার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য, নবী গো তোমারে আমি রহমত স্বরূপ দুনিয়ার ভিতরে আমি পাঠিয়ে দিলাম। ও নবী, তোমার কাছে যদি মানুষ আসে, তোমারে যদি মানে, তোমারে যদি চিনে, তোমারে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, কুল, ও নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষ যদি আমারে ভালোবাসতে চায়, মানুষ যদি আমার সঙ্গে প্রেমের রশিটা লাগাইতে চায়, মানুষ যদি আমারে চিনতে চায়, নবী গো
যাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী তোমার ইত্তেবা করুক, তোমার ইক্তেদা করুক, তোমারে ভালোবাসলে পরে আমি আল্লাহর ভালোবাসা বান্দারা পেয়ে যাবে। সূরা কন্যা একবার সুবহানাল্লাহ। তাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কি দিয়া ভালোবাসবেন? শুধু বললাম নবী গো তোমারে কত ভালোবাসি, হবে কি কোন হবে? হবে না। ভালোবাসা নবীরে যে ভালোবাসি কি দিয়া প্রমাণ হবে? শুধু মুগ্ধা পড়লে পরে ভালোবাসি তোমার এই ভালোবাসা হয় না, কিছু লেনদেন করতে হয়, ঠিক না ভাই? ঠিক জোরা বলেন, ঠিক কি না? মুখ দিয়ে বললেই ভালোবাসা হয় না। তাইলে নবীরে ভালোবাসি আমরা, তার প্রমাণ হইল কি দিয়া? নবীর সুন্নত গুলো দিয়া। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। এই নবীর সুন্নত যদি আমরা গায়ে মাখতে পারি রে বন্ধু, নবীর সুন্নতটা যদি আমরা গায়ের মধ্যে লাগাইতে পারি, নবীর সুন্নত যদি আমার হাতে পায়ে থাকে, নবীর সুন্নত অনুযায়ী যদি আমরা জীবন গঠন করতে পারি, আল্লাহ কয় তাহলে তুমি আমার ভালোবাসার পাত্র হয়ে যাইবা। নবীরও ভালোবাসার পাত্র হইবা যখন, আল্লাহ তোমার পাশে এসে দাঁড়াবে তখন। এ জগতে কি সারো লৌহ কলম সকলই হবে রে তোমার আপন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমি আল্লাহ যেখানে আমার নবী রহমত স্বরূপ সেখানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেখানে আমার নবী রহমত স্বরূপ সেখানে। জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাইলে নবী রহমত স্বরূপ আছে না নাই? না নবী মইরা গেছে গা? এগো হাবিরা যে কই নবী মইরা গেছে গা, আছে কিনা নাই? জোরে বলেন। এরা কই নবী আমাদের বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের বড় ভাইয়ের মতো যে এই কথাটা বলছে, ওর জীবনের শেষ, ওর যৌবনের শেষ, ইহুকাল শেষ, পরকালের শেষ, ওর ঠিকানা জাহান্নামে হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না বেঠি? নবীর জন্য মেয়েরা সাহাবীরা জান কুরবান দিয়ে দিয়েছে, নবীর এত ভালোবাসছে। তাজা রক্তগুলো ঢাইলা দিয়েছি ইসলাম নামক গাছের গোড়ায়, ঠিক না ভাই? ঠিক জোরে কর। নবী এখন, নবী মরে নাই। আল্লাহ কোরআনে বলছেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু পরের আয়াতে আসছে ও আওহা ইলাইয়া, নবী আমি তোমাদের মতো মানুষ ঠিক, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এইখানেই তো পার্থক্য। নবী আমাদের মতো না। জোরে কোন কথা ঠিক না বেঠে? কিছু দুশ্মন আছে নবীর দুশ্মনেরা, নবী আমাদের মতো মানুষ, ঠিক না ভাই? ঠিক জোরে কর। এই নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মোহব্বত গায়ের মধ্যে লাগাইয়া কবরে যে শুইবেন, কবর আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আবু বকর সাঁতার দিয়েছে নবীর প্রেম দরিয়ায়, হযরত ওমর সাঁতার দিয়েছে প্রেম দরিয়ায়, হযরত আবু বকর সাঁতার দিল গো নবীর প্রেম দরিয়ায়। জোরে কন্যা আল্লাহু আকবার। কেমন সাঁতার দিল রে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো। বয়স্কদের ভিতরে ইসলাম কবুল করে। আবু বকর বলে আমার তেমন এলেম নাই, কালাম নাই রে, এই হাসর মিজান আমি কি দিয়া পারি জমাইব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা কন্যা আছে, নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কই কেমনে পারি দিব গো হাসর মিজান? আমার এই মেয়েটারে যদি আমি নবীর সঙ্গে বিবাহ দিয়ে দিতে পারি গো, নবীরে যদি আমি, এই নবীরে যদি আমার মেয়ের জামতা বানাইতে পারি, আর আমি আবু বকর যদি শ্বশুর হইতে পারি রে, আমার হাসর মিজান ফুলসিরাত পারি দিব নবীর প্রেম দিয়া। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। তাই তো 6 মাসের 6 বছরের কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবারে আমার হযরত আমাদের নবী প্যারা নবীর কাছে হাতে উঠাই দিয়া জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই আবু বকর দে, এই 6 বছরের কন্যা আম্মা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর হাতে তুইলা দিল, মানে আবু বকর জান্নাত ক্রয় করে নিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার কেমন নবী রে?
নবী আমার কেমন নবী, কেমন ভালোবাসলো রে বন্ধুরা আমার। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই প্রেম সাগরে সাঁতার দিয়েছে। বাবারে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে কোন একবার সুবহানাল্লাহ। যার জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় ঘোষণা করে দিল আল্লাহ, একমাত্র নবীর প্রেম সাগরে সাঁতার দেওয়ার কারণে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বেরা উমরের সার্টিফিকেট দুনিয়ার ভিতরে আসছে, নবীরে কেমন ভালোবাসছে। বন্ধুরা আমার, বহুত ইতিহাস সাক্ষ্য দেয়, হাদিস শরীফ সাক্ষ্য দেয় কেমন নবীরে ভালোবাসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীরে যেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে ভালোবাসি। আল্লাহর নবী কয়, ওমর কি বললে তুমি? বলে আমি আপনারে ভালোবাসি। কয়, ওমর তুমি এখনো মুসলমান হইতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন মুসলমান হইতে পারিনি আমি। ওমর, এটা কেমন কথা বললেন? বলেন না, তুমি এখনো মুসলমান হইতে পারো নাই। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, তাইলে কেমনে মুসলমান হয়, কেউ মুসলমান কারে বলে সংজ্ঞা তো বুঝি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন রে বন্ধু। যায়া বলতাছে কিছুদিন পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে আমার জানের চাইতে, আমার জীবনের চাইতে, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, এমন কি আমার সন্তানের চাইতে আপনারে বেশি আমি ভালোবাসি। জোরে কোন একবার সুবহানাল্লাহ। আমার নবী ডাকদা বলে, ওমর, এইবার তুমি মুসলমান হইছো। জোরে কোন না সুবহানাল্লাহ। ও মিয়া, নবীরে ভালোবাসা বাসিয়া বন্ধুরা আমার মুসলমান হওয়া যায় না। নবীর প্রেম বুকে না থাকলে পরে বাবা সত্যিকারে মুসলমান হওয়া যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমের পাগলে যারা, ওরে নবীর প্রেমে মস্কুরুনি, আরে নবীর প্রেমে মস্কুরুনি হান্দাদে ফেলে। নবীর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে, আরে আল্লাহর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে। জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, কেমন প্রেম দুনিয়ায় সাঁতার দিয়েছে বন্ধু। প্রেম দিয়ে সাঁতার দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রেম দুনিয়ায় সাঁতার দিল হযরত ওমর, প্রেম দুনিয়ায় সাঁতার দিল হযরত আবু বকর, প্রেম দুনিয়ায় সাঁতার দিল হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই নবীর আমরা ভালোবাসবো নবীর সুন্নত গুলো ব্যবহার কইরা না বাদ দিয়া? জোরে কোন, আরো জোরে কোন। নামাজ পড়া না নামাজ বাদ দিয়া? আরো জোরে কোন। আরে রহমতে আলম তুমি নূরে মুজাচ্ছাও, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা কেমন নবীজি শোনেন, রহমতে আলম তুমি নূরে মুজাচ্ছাও, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শুনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। শুনো জানো মানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম তুমি নূরে মুজা
চাও, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাও, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাও। উস্তনে হান্নানায় একটা খেজুর গাছের নাম, যেথায় দরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তনে হান্নানায় একটা খেজুর গাছের নাম, যেথায় দরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে সদাই কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে সদাই কাঁদিতে রহে। হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাও, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাও। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। এই কেমন নবীর আমার, নবীর ভালোবাসার পরশ পাইয়া বাবা একটা খেজুরের গাছের খণ্ড, বাবারে তাজা গাছ না, একটা খেজুরের গাছের খণ্ড, একটা খেজুরের গাছের খণ্ড রে বাবা ছিল মসজিদুন নববীতে। আল্লাহর নবীজি ওই জায়গায় হেলান দিয়া খুতবা দিত। যখন মসজিদুন নববী পুনর্দমে চালু হয়ে গেল, নতুন করে বানাইলো, সংস্কার হইল, বললেন এই খেজুর গাছটার ডুমটা নিয়া বাহিরে ফেলে দাও, এখন আর এটার দরকার নাই। বন্ধু মিম্বার তৈরি হয়ে গেল মসজিদের, কিন্তু দেখা গেল রে বাজার কেমন অবস্থা হইল। ওই খেজুরের গাছের ডুমটা যখন মরা, খেজুরের গাছটা যখন বাহিরে ফেলে দিল, বাবারে বাহিরে ফেলে দেওয়ার কারণে এই খেজুর গাছের ভিতর থেকে বাচ্চার সন্তানের মতো কান্না হাউ হাউ করে ভেসে আসা শুরু হইল। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। সাহাবীরা দৌড়ে গেল, যাই দেখতেছে গো খেজুর গাছের মধ্য থেকে, মরা খেজুর গাছের খণ্ডর ভিতর থেকে মানুষের কান্না ভেসে আসে। আর এই ভাষা কেউ বোঝে না। আবার নবীকে বলতেছে, নবী গো আপনার এই নূরের বদনীটা আমার মধ্যে ঠেকাইয়া দইরা আপনি খুতবা দিয়েছেন, আজ থেকে তো আমারে আর ধরবেন না, খুতবাও দিবেন না। নবী গো আমি আপনার বিরহ বেদনায় থাকতে পারি না। মরা খেজুর গাছের জবান ফুটে গেল রে বন্ধু, একমাত্র শরীরের স্পর্শ লাগার কারণে, ভালোবাসার লাগার কারণে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলল, সাহাবীরা রে তাকায় দেখ রে, আমার প্রেম মোহব্বত ভালোবাসায় আমার পরশ পাইয়া মরা খেজুর গাছের জবান ফুইটা গেছে রে। ওই নবীরে যদি আমরা ভালোবাসতে পারি গো ও বন্ধু, এই ভালোবাসা প্রেম দিয়া আমরাও হাসর মিজান পুল সিরাত পারি জমাইব। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। কেমন নবীজি রে আমার। খাদিজা কিতাবের ভিতরে বলেন, আমার নবীজি পা থেকে মাথা পর্যন্ত নূরে ভরা। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে কেমন নূর নবীজি আমার, কেমন নবীরে আল্লাহ পাঠাইলো। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন নবীজি রে আমার। আমার নবীজি শুধু মানুষের নবী না, আমার নবী হইল জিনের নবী, আমার নবী হইল গাছের নবী, আমার নবী হইল মাছের নবী। আমার নবী গো কেমন নবীজি শুনেন, আমার নবী হইল কুল মাখলুকাতের নবী রে। সমস্ত নবীদেরকে যত নবী পাঠাইছে, যত পয়গাম্বর দুনিয়ায় পাঠাইছে আল্লাহ, এক এক এলাকার ভিতরে এক একজন নবী নিযুক্ত করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এক এক এলাকায় এক এক গোত্রের জন্য এক একটা নবী পাঠাইছে। আল্লাহ কই বন্ধুরে আমি তোমারে দুনিয়ায় পাঠাইলাম, কোন গোত্রের জন্য নির্দিষ্ট করে পাঠাইলাম না, কোন এলাকার জন্য নির্দিষ্ট করে পাঠাইলাম না। আমি তোমারে আল্লাহ পাঠাইলাম সমস্ত মাখলুকের মডেল হিসাবে। তামাম দুনিয়ার পৃথিবীর সমস্ত কিছুর নবী বানাইয়া তোমারে পাঠাইলাম। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ।
কেমন নবীজি গো আমার, নবীজির কাছে যখন ওহী নাজিল হইতো নবীজির শরীরটা গাইমা যাইতো। ওহী হইল দুই প্রকার, একটা হইল ওহিয়ে মাতলু, আরেকটা হইল বাজান ওহিয়ে গায়রে মাতলু। একটা ওহিয়ে মাতলু কাকে বলা হয়? ওহিয়ে মাতলু হইল আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন সরাসরি ওহী নিয়ে আসতো নবীর কাছে, এইটার নাম হইল ওহিয়ে মাতলু। আর ওহিয়ে গায়রে মাতলু যেটা ঘন্টা দবনির মতো আওয়াজ নবীর কানে আইসা পৌঁছিত, এইটার নাম হইল ওহিয়ে গায়রে মাতলু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে নবীজির কাছে যখন ওহিয়ে মাতলু আসলো নবীজির শরীরটা গাইমা যাইতো, টপ টপ করে অনেক সময় গাম পড়তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে একবার বাবারে সুই দিয়া কাপড় সিলাইতেছিল, সিরা কাপড় মাপা আরে সিরা কাপড়গুলো সিলাইতেছিল। হঠাৎ করে আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার হাত থেকে পয়রা সুইটা হারাই গেছে। অন্ধকারের মধ্যে খুঁজতাছে আর সুই পায় না। কিছুক্ষণ পরে গো আমার রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে তাশরীফ নিলেন গো। আমার নবীজি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা আলোয় বইরা গেল। আম্মা জান আয়েশা বলেন আমি নবীজির শরীরের এই নূরের আলোতে আমার হাতের সুইটা আমি খুঁজা বের করলাম। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। কেমন নূরের নবীজি আমরা বলি, জোরে কোন ঠিক না বে ঠিক? আরে বাবারে আমরা বলি নূরের নবী, আবার কিছু আছে এরা কয় নবীরে মাটি দিয়া বানাইছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আরে কেমন নূরের নবীজি, নূরের বর্ণনা করতে গেলে অনেক টাইম আমার লাগে যাইব। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহকে সর্বপ্রথম আমার নবীরে আল্লাহ সর্বপ্রথম বানাইয়া সর্বশেষ আমার নবীরে আখিরি জামানার পয়গাম করে পয়গাম্বর বানাইয়া উম্মতের ভিতরে ছেড়ে দিয়েছেন। জোরে কোন একবার সুবহানাল্লাহ। আমার সাথে সবাই বলেন একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক ওরে যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা, ওরে যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। সূরা কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা কেমন পাগল দেওয়ান আমার নবীর জন্য। আল্লাহ কই বন্ধুরে কোন নবীর সঙ্গে আমি আল্লাহ দুষ্টপাতি নাই, তোমার সঙ্গে আমি দুষ্টপাতিয়া আমার নামের সঙ্গে তোমার নামটা আমি লেখা রাইখা দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা আল্লাহু আকবার। একটু মহব্বতে একটু জবানটা সেইরা জিকির দিবেন আল্লাহ 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 আল্লাহ। অনেকের জবান দেখেন খোলে নাই, জবান খুলেন, জবানের জিহ্বার হক আছেন আপনার। আল্লাহ 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 মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা কেমনে পারে যাব গো দয়াল নবী তোমারে না চিনি না। আল্লাহ আল্লাহ। কেমনে পারে যাব গো দয়াল নবী তোমারে না চিনি না। আল্লাহ আল্লাহ। ভব নদী পাড়ি দিব রে, ভব নদী পাড়ি দিব কারে সঙ্গে লইয়া গো দয়াল নবী তোমারে না চিনি না। আল্লাহ মারহাবা। আর একটু জবান খুলবো, বেড়ারিয়া বা ডাউন হয়েছে আপনি গো। আল্লাহ 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 আল্লাহ। ভব নদী পাড়ি দিব রে, ভব নদী পাড়ি দিব কারে সঙ্গে লইয়া গো দয়াল
দয়ালে নবী তোমারে না চিনি না আল্লাহ 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 সরের দিন দয়ালে নবী সেজদায় পড়িয়া তিন মতির বইলা কাঁদবে যার যার হইয়া আল্লাহ হাসরের দিন দয়ালে নবী সেজদায় পড়িয়া তিন মতির বইলা কাঁদবে যার যার হইয়া আল্লাহ আল্লাহ উম্মত যদি আমার দোজখে যায় কেমনে আমি সইব গো দয়াল নবী তোমারে না চিনি না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে কার কার কষ্ট হইছে? এই কার কার কষ্ট হইছে হাত তোলেন। কার কার কষ্ট হইছে দেখি। কিন্তু জবানটা যে বন্ধ, কলবের মধ্যে কপাট মারছেন, খিল লাগা গেছে গা। এই খিলটা না খুললে পরে ওই জায়গায় ডুববো কিছু। কিখন ডুববে? আরে ভাই বোঝাই যায়, আল্লাহ বইলা দিছে কোরআনে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। জোরে কন্না আল্লাহু আকবার। ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআনে কই দিছে মুমিন যদি দাবি করো, মুমিন যারা হবে, আমি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে একটা ঝাঁকুনি মারবে, এটা কাঁপুনি মারবে, একটা পাওয়ার আসবে, এটা টেন্ডেন্সি জাগ্রত হবে। অমি আপনার ব্যাটারি যে ফিউজ হয়ে গেছে গা, খালি থাই মাজা জিগিরের কথা কইলে পরে শাসটলে যে ৭২ পেশাল বইয়া গিব্বত পরচর্চা পর নিন্দা কইরা অমুক এইটা করলো, অমুক এইটা করতেছে, অমুকের বইটা করলো, অমুকের মেয়ে এইটা করছে, এত ঠেলা দিতেছ মুখ দিয়া। আল্লাহর নাম উচ্চারণ করতে বললে তোমার জবান জায়গা বন্ধ হইয়া, বুঝো না তোমার অবস্থা জান, তোমার জায়গাটা কোথায়? বুঝতেছ না? বুঝবা মরার সময়, এখন বোঝা যাবে না, এখন বোঝা যাবে না। মৃত্যুর সময় যদি জবান দিয়া জিকির বের না হয়, বাবা মুসিবত আছে। যত বড় আজি থাকো, গাজী থাকো, মুফতি থাকো, মুহাদ্দিস থাকো না কেন, এই দুনিয়ায় যে যেটা করবে মৃত্যুর সময় তার ওইটাই তার সামনে আসবে। ঠিক না বে ঠিক? জবান বন্ধই থাকো, বন্ধ করে অসুবিধা নাই, থাকো, থাকতে থাকো। সময় সামনে আসতেছে, মৃত্যু হবে তোর মুনাফেকের মউত। কিসের মউত হবে? মুনাফিকের মউত হবে। এটা আমার কথা না, আমার বাবার বানানোর কথা না, কোরআনের কথা ডাইরেক্ট কই দিছে আল্লাহ। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এমন একদিন, সেই দিন কিয়ামতের দিন, আমি আল্লাহ দুনিয়া থেকে আমি আল্লাহরে যারা না চিনবে, আমার বন্ধু আমার নবীকে যারা না চিনে আসবে, ও বন্ধুরে ওই লোকটা বাবা কিয়ামতের দিন অন্ধ অবস্থায় তার হাসর হইবে। কি অবস্থায়? অন্ধ অবস্থায় হাসর হবে। চোখে দেখবো না, কিচ্ছুই দেখবে না। কি দেখবে না? চোখে তাকাইয়া কিচ্ছু দেখতে পারবে না, কারণ চোখের আলোই নেই, অন্ধ হয়ে গেছে লোকটা। ও বন্ধু, কি উপায় হইবে রে আমাদের? এই জন্য দুনিয়া থেকে আল্লাহ এবং তার রাসূলকে চিনা যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই?